আমরা তো সারাদিন অফিসেই থাকি, এবার সেরকম খুব একটা টাইম পাই না একে অপরের সাথে কাটাবার জন্য। আর বাড়ি ফিরেও আবার সেই অফিস নিয়েই কথা হয়। তাই ভাবছিলাম যে বিয়ের আগে যদি আমরা একটু একে অপরকে চিনে নিতে পারতাম, একটু নিজেদের মতো সময় কাটাতে পারতাম। ওয়েল সিদ্ধার্থ, হ্যাঁ তোরও কি একই মত? আসলে বাবা, দেখুন দিদি, আমার আর মধুমিতার না না কোনো আপত্তি নেই। আজকালকার দিনের ছেলে মেয়ে ওরা একটু মজা আনন্দ তো করবেই, একসঙ্গে কটা দিন একটু একসঙ্গে থাকবে, নিজেদের মধ্যে পরিমাণে হচ্ছে কিনা দেখে নেবে, সেটাই তো স্বাভাবিক। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তোমাকে আমার একটা কথা বলার আছে। ও কিন্তু একদম কোনো কাজকর্ম পারে না, হ্যাঁ? মা, তাই তোমাকেই সবকিছু ম্যানেজ করে নিতে হবে, কি বলো? হ্যাঁ, থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। ধুর বোকা পাগলি মেয়ে, একটা কথা সব সময় মনে রাখবি, তুই কিন্তু ওখানে যাচ্ছিস আমার ছেলের বউ হিসেবে নয়, তুই ওখানে যাচ্ছিস আমার নিজের মেয়ে হিসেবে। চিন্তা করো না কাকিমা, তোমার এই যে বহুমূল্য সম্পত্তি নিয়ে যাচ্ছি আমার কাছে যত্নেই রাখবে। এই গাধা, প্রণাম কর, আমার মা হয় তো। আরে তো আমার মা তো। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে ব্যাগগুলো গাড়িতে রাখছি। হ্যাঁ, সাবধানে থাকবি, ঝগড়া করবি না কিন্তু। কত জামা নিয়েছিস? এই দাঁড়া, তুকা তুকা। মা আসলাম। কিরে কল্যাণ, কি বুঝছিস? অনেকটাই ডিটোরিয়েট করেছে। খাওয়া দাওয়া কি একেবারেই ছেড়ে দিয়েছো? না, খাই তো। বাট কন্ডিশন যে আগের থেকে খারাপ সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। উইক লাগছে। আই সি। অর্জুন, বলুন। আমার 6 বছর বয়সে মা বাবা মারা গেছে। এই ক্যান্সার তার থেকে বেশি কষ্ট দিতে পারবে না, বলে ফেলুন। ক্যান্সারটা ওর লাংসে এবং প্যানক্রিয়াসে স্প্রেড করে গেছে। সবে তো জাস্ট একটা কেমো কমপ্লিট হলো, পুরো সার্কেলটা কমপ্লিট হলে আমরা বুঝতে পারবো যে আমি কতদিন আর বেঁচে থাকবো। তাই তো রেডিয়েশন সার্কেলটার মধ্যে দিয়ে যাওয়া যাবে কিনা। অ্যান্ড আই সাজেস্ট। একটা কথা বলবো ডক্টর? বলো। আমি এই সাইকেল কেমোথেরাপি আমি চাই না, আমি নিতে পারছি না। বাট ভাই, আমি পারছি না নিতে, আমার দ্বারা হচ্ছে না। আমি ওই কেমো নিয়ে বিছানায় শুয়ে থাকতে পারবো না। আই হ্যাভ টু সি মাই লাইফ। আমার কয়েকটা উইশ লিস্ট আছে, দেখি না
কতদূর সেগুলো আমি ফুলফিল করতে পারি। প্লিজ ট্রাই ইট ফর মি, ইউ ক্যান ডু ইট ফর মি প্লিজ। অর্জুন দা, এটা কি বলছো তুমি? এটা মেডিকেল এথিক্সের আরে বাইরে। এথিক্সের বাইরে অনেক কিছু হয়, চাইলেই করে যায়, উনি পারবেন। লিসেন অর্জুন, তোমার কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে। হোক, ডিটোরেট করুক, আমি আর পারছি না। কারণ আমি জানি আমার কাছে আর বেশি সময় নেই। দেখো, আমি একজন ডক্টর, তো আমি জানি আমার পেশেন্টদের সব উইশ আমি রাখতে পারবো না। 17th তোমার নেক্সট ডেট, আর তুই আসবো না, আমি কেমোথেরাপি আর নেব না। আপনি বুঝতে পারছেন না ডক্টর? আমি বললাম তো আমি আর নিতে পারছি না। আমি এভাবে বাঁচতে পারবো না। আমার স্টুডেন্টদেরকে আর পড়াতে পারি না, আমার ক্লাস কমপ্লিট করতে পারি না। আমার অর্ধেকের বেশি স্টুডেন্টস এখন অন্য টিচারের কাছে চলে গেছে। আমি এইভাবে বেঁচে থাকতে পারবো না ডক্টর। অর্জুন, দিস ইজ মাই লাস্ট উইশ, প্লিজ অমৃতা, প্লিজ ডক্টর। আপনি টেনশন করবেন না, টেনশন করো না। আপনার পেপার বন্ড যদি সাইন করতে হয় আমায় বলুন প্লিজ। আপনার বন্ড আছে তো, দিন বন্ড দিন। নাইস। বলো। সে নাকি বইয়ের জন্য ব্রেকফাস্ট তৈরি করছে। এমন কোনো ব্যাপার না মা, আমরা উইকলি যে যার কাজটা করিনি। তা সে কি উঠেছে এখনো নাকি ঘুমাচ্ছে? কে জানে, উঠেছে বোধহয়, জানি না। তো পাউরুটির সাথে ওগুলো কি দিয়েছিস রে? ব্রাউন ব্রাউন দেখতে। এটা বানিয়েছি হচ্ছে তোমার বেকন অ্যান্ড সসেজ স্যান্ডউইচ। ওগুলো আবার কি রে? কোনোদিন তো শুনিনি। এগুলো তুমি বাদ দাও মা, কদিন পরে তো গুঞ্জন আসবে আমার সাথে বাড়িতে, তখন তুমি জানতে পারবে এগুলো কি, তখন খেয়ে নিও।